আমাদের আজকের আলোচনার টপিক ক্লাস 11 এর নতুন সিলেবাস অনুসারে সেমিস্টার 1 এর একটি প্রোজ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ রিটেন বাই সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই পোস্টটি আজকে আমরা পড়ব। যেহেতু এই পোস্টটি অনেকটাই বড় এবং তার সঙ্গে এই পোস্টটির যে বিষয়বস্তু সেটাও অনেকটা জটিল হওয়ার জন্য এই পোস্টটাকে আমরা কয়েকটি পার্টে আলোচনা করব। একটা বা দুটো পার্টে কিন্তু কখনোই এই পোস্টটাকে কমপ্লিট করা সম্ভব নয়। তো আজকে তার আমরা প্রথম পার্ট আলোচনা করছি। দেখো, আমরা পড়ছি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। স্বামী মানে এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, অ্যান্ড মাদার ওয়ারশিপ মানে মাতৃ পূজা। মাদার মানে মা এবং ওয়ারশিপ মানে হলো পূজা। তাহলে স্বামী এবং মাতৃ পূজা এটাই হলো এই পাঠ্যাংশের আমাদের হেডিং। তো লিখেছেন কে? লিখেছেন সিস্টার নিবেদিতা। তো আমরা এই পাঠটির লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা শুরু করছি। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সামনে তোমাদের টেক্সট বুকটা রাখবে। তো দেখো, দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস। দ্য স্টোরি, স্টোরি মানে গল্প, অফ দ্য গ্লিমসেস। গ্লিমসেস মানে বিভিন্ন ধরনের যে ছবি, অর্থাৎ আমাদের স্মৃতিতে বিভিন্ন ধরনের ছবির ছাপ থেকে যায়, সেটা কি বলা হচ্ছে? গ্লিমসেস। তাই দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস মানে এই যে ছবি, তার যে গল্প, হুইচ আই কট অফ, হুইচ যেটা, আই কট অফ যেটা আমি ধরে রেখেছি, কট অফ মানে ধরে রাখা, দিস পার্ট এই অংশে, অফ দ্য স্বামীজ লাইফ স্বামীর জীবনের, উড বি হবে, সিঙ্গুলারলি এক কথায়, ইনকমপ্লিট অসম্পূর্ণ, ইফ যদি, ইট কন্টেন্ট নো মেনশন যদি এর কোনো উল্লেখ না থাকে, অফ হিজ ওয়ারশিপ অফ দ্য মাদার তার মাতৃ পূজার কথা। তাহলে সিস্টার নিবেদিতা, যিনি একজন ওয়েস্টার্ন কান্ট্রির বাসিন্দা, তিনি স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসে তার বিভিন্ন যে অনুভূতি, তার বিভিন্ন যে এক্সপেরিয়েন্স, সেটাই ব্যক্ত করতে গিয়ে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এই প্রোজ অংশে যিনি বলছেন তার প্রথম লাইনটা হলো যে যদি আমি যে সমস্ত ঝলক বা যে সমস্ত স্মৃতি আমার জীবনে রয়েছে এবং সেই ছবির যে কিছু অংশ আমি স্বামীর জীবন সম্পর্কে বলবো, সেটা সিঙ্গুলারলি ইনকমপ্লিট হবে, এক কথায় অসম্পূর্ণ হবে। ইফ যদি, ইট কন্টেন্ট নো মেনশন যদি এর কোনো উল্লেখই না থাকে। কিসের উল্লেখ? অফ হিজ ওয়ারশিপ অফ দ্য মাদার, মায়ের পূজার কথা, মাতৃ পূজার কথা। এখানে মাতৃ পূজা বলতে কালী মায়ের পুজোর কথা বলা হয়েছে। স্পিরিচুয়ালি স্পিকিং, স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিক ভাবে, স্পিকিং, তাহলে স্পিরিচুয়ালি স্পিকিং মানে হলো আধ্যাত্মিক ভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট আমি সর্বদাই অনুভব করেছি। কি অনুভব করেছি? দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস যে দুটি উপাদান রয়েছে, ইন হিজ কনসাসনেস তার সচেতনতার মধ্যে। দেখো, এখানে কনসাসনেস উল্লেখ করা হয়েছে, এটা কিন্তু স্পিরিচুয়াল টার্ম, মানে মানুষকে কনসাসনেসের সঙ্গে তুলনা করা হয়। তার মানে তার জীবনে বা স্বামী বিবেকানন্দের যে চেতনা, কনসাসনেস, তার যে একটা সোল, তার মধ্যে দুটো এলিমেন্টের কথা তিনি বলবেন, যেটা তিনি অনুভব করেছেন। যদি আধ্যাত্মিক ভাবে বলতে হয় তাহলে তিনি বলছেন যে স্বামীর যে কনসাসনেস, তার যে চেতনা, তার মধ্যে দুটি উপাদানের কথা তিনি জানেন। আনডাউটেডলি নিঃসন্দেহে, হি ওয়াজ তিনি ছিলেন, বর্ন
তিনি জন্মগ্রহণ করেছিলেন এ ব্রহ্মজ্ঞানী, একজন ব্রহ্মজ্ঞানী হিসাবে। এবার তোমরা অনেকেই বুঝতে পারবে না ব্রহ্মজ্ঞানী কি, যারা ফিলোসফি স্টুডেন্ট তারা অনেকটা বুঝতে পারবে। তো দেখো, ব্রহ্মজ্ঞান মানে জগৎকে জানা, অর্থাৎ চরম সত্যকে জানা। চরম সত্যকে জানাই হলো ব্রহ্মজ্ঞান। আর এই ব্রহ্মজ্ঞানের জন্যই কিন্তু বিভিন্ন ধর্মের মানুষজন বিভিন্ন ভাবে তাকে উপাসনা করে এবং একটা চরম সত্যে পৌঁছানো, মানে একটা চরম উপলব্ধি, সেটাকেই বলা হয় ব্রহ্মজ্ঞান। তো আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন এ ব্রহ্মজ্ঞানী, একজন ব্রহ্মজ্ঞানী হিসাবে। অ্যাজ যেমনটা রামকৃষ্ণ পরমহংস দেব সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যিনি বারবার জোর দিয়েছিলেন যে বিবেকানন্দ তুই একজন ব্রহ্মজ্ঞানী। এই কথাটা তার গুরুদেব বলতেন তাকে। তার গুরুদেবের নাম কি? শ্রী রামকৃষ্ণ। When he was only 8 years old, যখন he was, তিনি ছিলেন only 8 years old, শুধুমাত্র 8 বছর বয়সী, sitting at his play, খেলার ছলে খেলতে খেলতেই he had developed, সে ডেভেলপ করে ফেলেছিল। ডেভেলপ করা মানে তার মধ্যে নিয়ে আসা, অর্থাৎ কোনো পাওয়ার যখন আমরা ডেভেলপ করি তার মানে হচ্ছে সেই যে ক্ষমতা সেটা আমার মধ্যে আছে, এরকম। তাহলে হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। এন্টারিং মানে প্রবেশ করা, সমাধি মানে হলো ধ্যানের সবচেয়ে চরম অবস্থা। তাহলে ধ্যানের যে সবচেয়ে চরম অবস্থা সমাধি, এই সমাধির মধ্যে কিন্তু প্রবেশ করার যে ক্ষমতা তার মধ্যে ডেভেলপ হয়েছিল এবং সেটা 8 বছর বয়সেই কিন্তু হয়েছিল। দ্য রিলিজিয়াস আইডিয়াস, যে ধর্মীয় যে ধ্যান ধারণা, টুয়ার্ডস হুইচ, যেগুলির প্রতি হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, যে স্বাভাবিকভাবেই প্রকৃতিগতভাবেই টান অনুভব করত, সেগুলি কেমন ছিল? ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, ছিল চরমভাবে বিমূর্ত, অ্যান্ড ফিলোসফিক্যাল এবং দার্শনিক। দ্য ভেরি রিভার্স, মানে এই যে বিমূর্ত চিন্তা এবং এই যে দার্শনিক চিন্তা তার একেবারে বিপরীত, দ্য ভেরি রিভার্স অফ দোজ, এইগুলির যে একেবারে উল্টো, হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস, যেগুলিকে সাধারণভাবে বলা হয় আইডোলেট্রাস। দেখো, আইডল মানে মূর্তি আর আইডোলেট্রাস মানে মূর্তি পূজা। তাহলে দেখো, স্বামী বিবেকানন্দের মধ্যে সিস্টার নিবেদিতা দুটো এলিমেন্ট পেয়েছিলেন এবং দুটোই কিন্তু একে অপরের বিপরীত। একদিকে স্বামী বিবেকানন্দ ছিলেন হাইলি অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, সে কোনো মূর্তি পূজাকে বিশ্বাসই করত না এবং দার্শনিক ছিল। আর অন্যদিকে তার মধ্যে ছিল বিপরীত একটা গুণাগুণ, যেটাকে আমরা বলছি আইডোলেট্রাস মানে মূর্তি পূজা। এই যে কালী মায়ের পুজো, কালী মাতা একটা মূর্তি, তার পুজো করা একটা জিনিস, আর আরেকটা হচ্ছে আধ্যাত্মিক জিনিস, অর্থাৎ যেখানে আমরা ফিলোসফিক্যাল কথা বলি, দার্শনিক কথা বলি, ব্রহ্মজ্ঞানের কথা বলি, কিন্তু ওর সঙ্গে এই যে মূর্তি পূজা, এই যে কালী মায়ের পূজা, এর সঙ্গে কিন্তু কোনো মিল নেই। তবুও এই দুটো দিক, দুটো বিপরীত গুণাগুণের সমন্বয় ছিল স্বামী বিবেকানন্দ, এটা কিন্তু অনুভব করেছিলেন সিস্টার নিবেদিতা। ইন হিজ ইউথ, তার যুবক অবস্থায়, and presumably সম্ভবত when, যখন he had already been some time, যখন তিনি কিছুটা সময় থেকেছেন under the influence of শ্রী রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণের যে প্রভাব তার অধীনে যখন তিনি কিছুদিন অতিবাহিত করেছেন। তোমরা সবাই জানো যে শ্রী রামকৃষ্ণ হলেন স্বামী বিবেকানন্দের গুরুদেব। He became a formal member, তিনি হয়েছিলেন কাগজে কলমে একজন সদস্য of the সাধারণ ব্রহ্ম সমাজ, সাধারণ ব্রহ্ম সমাজের। কখন হয়েছিলেন? যখন তিনি তার ইউথে ছিলেন এবং শ্রী রামকৃষ্ণর অধীনে যখন তিনি কিছুদিন অতিবাহিত করেছিলেন, তখন তিনি খাতায় কলমে, কাগজে কলমে একদম একজন
সদস্য হয়েছিলেন সাধারণ ব্রহ্ম সমাজে। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ডে এবং আমেরিকায়, হি ওয়াজ নেভার নোন, তাকে কখনো জানা যায় না, টু প্রিচ, প্রচার করতে, প্রিচ মানে প্রচার করতে, এনিথিং, কোনো কিছু, দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম, দ্যাট যেটা ডিপেন্ডেড নির্ভর করত, অন এ স্পেশাল ফর্ম কোনো বিশেষ মূর্তি। অর্থাৎ তিনি ইংল্যান্ডে এবং আমেরিকায় এমন কোনো কিছু প্রচার করেননি যেখানে এইটা বলতে পারি যে বিবেকানন্দ কোনো স্পেশাল ফর্ম বা কোনো বিশেষ মূর্তির তিনি পুজোর প্রচার তিনি করেছেন। কোনো মূর্তির তিনি প্রচার ইংল্যান্ডে বা আমেরিকায় করেননি। তার রিয়ালাইজেশন অফ ব্রহ্মা, ব্রহ্মের যে অনুভূতি, ব্রহ্মের যে নিজের সঙ্গে ব্রহ্মের যে একটা চেনা, তাকে চেনা, ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, ছিল তার একমাত্র উদ্দেশ্য। ব্রহ্মজ্ঞান, ব্রহ্মের যে রিয়ালাইজেশন, ব্রহ্মের যে আত্ম অনুভূতি, সেটাই ছিল স্বামী বিবেকানন্দের একমাত্র উদ্দেশ্য। দ্য অদ্বৈত ফিলোসফি, অদ্বৈত মানে যেটা দুটো নয়, একটা, অর্থাৎ অদ্বৈত ফিলোসফিতে বলা হয় যে ব্রহ্ম এবং তুমি, অর্থাৎ আমি এবং ব্রহ্ম দুটোই সমান, দুটোই এক। এই অদ্বৈত যে ফিলোসফি, সেটা ছিল হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, তার যে ধর্মীয় মতবাদ, সেই মতবাদের পুস্তক, চালিকা শক্তি, সেটা ছিল অদ্বৈত বেদান্ত। অর্থাৎ তিনি অদ্বৈত বেদান্তে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন যে মানুষ এবং ব্রহ্ম হলো এক ও অভিন্ন। The Vedas and Upanishads, বেদের জ্ঞান এবং উপনিষদের জ্ঞান, the sole spiritual scriptural authority, scriptural মানে লেখা, লেখা যেগুলো আমরা পড়ি, আর অথরিটি মানে কি, অর্থাৎ ওই যে বেদ এবং উপনিষদ, ওতে যা লেখা আছে তার যে জ্ঞান, সেটাই তাকে চালনা করত। অর্থাৎ স্বামী বিবেকানন্দ বেদ এবং উপনিষদের জ্ঞান ছিল তার চালিকা শক্তি, এবং অদ্বৈত ফিলোসফি ছিল তার ধর্মীয় মতবাদ। তাহলে এই হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট। এবার দেখো, and yet, এবং তবুও, সাইড বাই সাইড উইথ দিস, এটার পাশাপাশি, অর্থাৎ এবার প্রথমে তিনি বললেন যে বিবেকানন্দ একজন ফিলোসফিক্যাল এবং অ্যাবস্ট্রাক্ট যে স্পিরিচুয়াল কনসেপ্ট, তাতে বিশ্বাস করতেন। এবার তিনি বলছেন and yet, এবং তবুও, সাইড বাই সাইড উইথ দিস, এটার পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু, এটাও সত্য, দ্যাট যে ইন ইন্ডিয়া, ভারতে, দ্য ওয়ার্ড মাদার, যে এই শব্দটা মা, ওয়াজ ফর এভার অন হিজ লিপস, তার ঠোঁটের মধ্যে ছিল। মানে ভারতবর্ষে তার ঠোঁটে মায়ের কথা সব সময় লেগেই থাকতো। হি স্পোক অফ হার, বিবেকানন্দ তার কথা বলতেন, তার মায়ের কথা বলতেন। as we, যেমনটা আমরা, of one deeply familiar in the household life, আমরা যেমন আমাদের যে হাউসহোল্ড লাইফ, সাংসারিক জীবন, সেই সাংসারিক জীবনে আমরা যেমন একে অপরের সঙ্গে পরিচিত, সেই রকম তিনি তার মায়ের কথা বলতেন। অর্থাৎ কালী মায়ের সঙ্গে যেন বিবেকানন্দ একেবারে পরিচিত ছিলেন, একেবারে নিজের মতন করে তিনি ভাবতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি, তিনি অনবরত, কনস্ট্যান্টলি মানে কন্টিনিউয়াসলি, প্রি অকুপাইড, সব সময় তার মধ্যে চলতো কি, উইথ হার, অর্থাৎ তার যে মন, বিবেকানন্দের যে মাইন্ড, সব সময় মায়ের চিন্তায় মগ্ন থাকতো। প্রি অকুপাইড উইথ হার, অর্থাৎ মায়ের চিন্তায় মগ্ন থাকতো। লাইক আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চাদের মতন, হি ওয়াজ নট অলওয়েজ গুড, সে মানে তিনি সর্বদা ভালো ছিলেন না। দেখবা বাচ্চারা তো সবসময় ভালো হয় না, কখনো দুষ্টুমি করে, বদমাইশি করে। বিবেকানন্দও কিন্তু সেই রকমই ছিলেন। সামটাইমস, কখনো কখনো, হি উড বি নটি, তিনি ছিলেন দুষ্টু, অ্যান্ড রেবেলিয়াস, এবং বিদ্রোহী। বাচ্চারা অনেক ক্ষেত্রে বিদ্রোহ করে, সেই রকম কিন্তু বিবেকানন্দও ছিলেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু তার প্রতি, মায়ের প্রতি
তিনি ছিলেন একজন শান্তশিষ্ট ভদ্র ছেলে। নেভার ডিড হি অ্যাট্রিবিউট, তিনি কখনো দোষ দিতেন না। অ্যাট্রিবিউট মানে দোষ দেওয়া, আর নেভার ডিড হি অ্যাট্রিবিউট, তিনি কখনো দোষ দিতেন না টু এনি আদার, অন্য কাউকে, দ্য গুড অর এভিল দ্যাট বিফেল, ভালো বা খারাপ যাই ঘটুক না কেন। গুড মানে ভালো, এভিল মানে খারাপ, আর বিফেল মানে ঘটা। তাহলে ভালো বা খারাপ তার জীবনে যাই ঘটুক না কেন, বিবেকানন্দ কিন্তু এর জন্য কাউকে দোষারোপ করতেন না। অন এ সার্টেন সোলেন অকেশন, একটা বিশেষ অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড টু এ ডিসাইপল, ডিসাইপল মানে শিষ্য, আর এন্ট্রাস্টেড মানে অর্পণ করা, তার শিষ্যকে তিনি অর্পণ করেছিলেন বা দায়িত্ব দিয়েছিলেন এ প্রেয়ার টু হার, মায়ের প্রতি প্রার্থনা জানাবার জন্য। that in his own life, যে প্রার্থনাটা তার নিজের জীবনে had acted as a veritable charm, তার জীবনে কাজ করত একটি ভেরিটেবল চার্ম বা জাদু মন্ত্রের মতন। অর্থাৎ কোন এক বিশেষ অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ তার এক শিষ্যকে মায়ের প্রতি প্রেয়ার বা প্রার্থনা জানাবার একটা মন্ত্র তিনি উচ্চারণ করতে বলেছিলেন, এবং যে মন্ত্রটা স্বামী বিবেকানন্দের নিজের জীবনে একটা মন্ত্র শক্তির মতন কাজ করত। হ্যান্ড মাইন্ড, দেখো এটা কিন্তু বিবেকানন্দের নিজের কথা, এবং মনে রেখো হি অ্যাডেড সাডেনলি, সে হঠাৎ করে বলে উঠলো। যখন তিনি তার শিষ্যকে সেই মন্ত্রটা বলার ভার দিলেন, তখন হঠাৎই তিনি বলে উঠলেন অ্যান্ড মাইন্ড, এবং মনে রেখো টার্নিং উইথ হট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, টার্নিং মানে ঘুরে গিয়ে, অর্থাৎ যার উপরে দায়িত্বটা দিয়েছেন তার দিকে ঘুরে গিয়ে তিনি বললেন হট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস, যেটা ছিল প্রকৃত একটা ভয়ের মতন, আপন দ্য রিসিভার, রিসিভার বলতে তার সেই শিষ্য যাকে তিনি এই প্রেয়ার বা মন্ত্র উচ্চারণ করার দায়িত্বটা দিয়েছিলেন, তার দিকে ঘুরে যখন তাকালেন স্বামী বিবেকানন্দ, তখন সেই রিসিভারের মনে, তখন সেই শিষ্যের মনে একটা ভয়ের উদ্বেগ হলো। তিনি কি বললেন, মেক হার লিসেন টু ইউ, তুমি অবশ্যই তাকে তোমার কথা শোনাবে, শুনতে বাধ্য করবে। when you say it, যখন তুমি এটা বলবে, তুমি যখন এই মন্ত্র উচ্চারণ করবে, তখন তুমি অবশ্যই কি করবে, তাকে বাধ্য করবে এটা শুনতে। none of that clinging to mother, remember none of that clinging মানে কোনো ভয় করলে চলবে না। রিমেম্বার, এটা মনে রাখো, তুমি কি করবে, তুমি জোর করে তোমার মনের কথা মাকে শোনাবে, ভয় করবে না, নমনীয় হবে না, মাকে বাধ্য করবে তোমার কথা শুনতে, এই কথা তিনি বলেছিলেন। এভরি নাও অ্যান্ড দেন, every now and then he would break out, মাঝে মধ্যেই, প্রায়শই, every now and then মানে প্রায়শই, he would break out with some new fragment of description, কোন বর্ণনা বলছেন, হঠাৎ করে তিনি একটা কিছু বলে উঠলেন। he would break out with some new fragment of description, তিনি বর্ণনা করতে করতে হঠাৎ করে কোনো কিছু একটা বলে উঠতেন। কে? স্বামী বিবেকানন্দ। The right hand raised in blessing, ডান হাতটি আশীর্বাদের জন্য, the left holding the sword, বাম হাতে খড়গ, sword মানে খড়গ। তাহলে মায়ের কথা বলছেন তিনি, কালী মায়ের দেখবা এক হাতে কি, এক হাতে খড়গ দায়ের মতন থাকে, আর এক হাত তিনি আশীর্বাদ করছেন এরকম দেখায়। তাহলে তিনি বলে উঠতেন বিবেকানন্দ, the right hand raised in blessing, ডান হাতটা আশীর্বাদের জন্য, the left holding the sword, বাম হাতটি sword বা খড়গ ধরে আছে। her curse is blessing, তার অভিশাপই হলো আশীর্বাদ। দেখো একদিকে কালী মায়ের যে মূর্তি, তার এক হাতে দা থাকে, অর্থাৎ খড়গ থাকে, ওটাকে কি বলা হয়, ওটা তিনি তার যে হিংস্র রূপ সেটা দেখাচ্ছেন, অন্য হাতে তিনি কি করছেন, তিনি আশীর্বাদ করছেন। তার মানে ঈশ্বর যে শুধু ভালোতেই আছে তা কিন্তু নয়, ঈশ্বর খারাপেও আছে। ঈশ্বর যে শুধু সৃষ্টির মধ্যেই আছে তা কিন্তু নয়, ঈশ্বর ধ্বংসের মধ্যেও আছে।
তারপরে দেখো উড বি দা সাডেন এস্টিমেশন, এটা হঠাৎ করে একটা বিস্ময়, একটা আবেগ প্রকাশ করতো, দ্যাট এন্ডেড এ লং রেভারি, যেটা শেষ করতো একটি দীর্ঘক্ষণের রেভারি। রেভারি মানে দিবা স্বপ্ন, কিন্তু এখানে হলো একটা ঘোর, একটা মগ্নতা, সেই মগ্নতাকে ভঙ্গ করতো। অর্থাৎ বিবেকানন্দ মগ্ন হয়ে থাকতেন মায়ের চিন্তায়, আর হঠাৎ করে তিনি বিভিন্ন কথা বলে উঠতেন। এই কথাগুলো তিনি বলতেন, হার কাজ ইজ ব্লেসিং, তিনি বলতেন যে দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, এই কথাগুলো তিনি মাঝে মধ্যে বলে উঠতেন। আর বিকামিং হাফ লিরিক, অথবা তিনি হয়ে উঠতেন কবির মতন। হাফ লিরিক মানে প্রায় যেন কবির মতন কথা বলে উঠতেন। ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার যে ফিলিং এর গভীরতা, তার যে অনুভূতির গভীরতা, সেই গভীরতার মধ্য দিয়ে তিনি এমন কিছু বলতেন যেগুলো কবিতার মতন মনে হতো। ডিপ ইন দ্য হার্টস অফ আওয়ার ওন, তার হৃদয়ের অন্তঃস্থলে ফাঁসেস ঝলঝল করছে, চকচক করছে, দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, কালী মায়ের যে রক্তে মাখানো ছুরি, ছুরি বলতে খড়গ, তার রক্তে মাখানো ছুরিটা কি করছে, ফ্লাশ করছে, চকচক করছে। ওয়ার্শিপার্স অফ দ্য মাদার, মায়ের যারা উপাসক, মায়ের যারা পূজারী, আর দে হলো তারাই ফ্রম দেয়ার বার্থ, তারা জন্ম থেকেই মায়ের পূজারী। ইন হার ইনকারনেশন অফ দ্য সোর্ড, তারা সেই তরবারির পুজো করে, সেই তরবারির যে রূপ, সেই তরবারি রূপের পুজো করে, অর্থাৎ ভয়ঙ্করের পুজো করে। কারা? যারা মায়ের উপাসক, আর তারা জন্ম থেকেই মায়ের পূজারী, মায়ের উপাসক। From him was gathered, তার কাছ থেকে জড়ো করেছিলাম, in such moments as this, এই রকমের বিভিন্ন রকমের মুহূর্ত। কে বলছেন? সিস্টার নিবেদিতা। অলমোস্ট এভরি লাইন, প্রায় প্রত্যেকটা লাইন, অ্যান্ড সিলেবল, প্রত্যেকটা অক্ষর, অফ এ সার্টেন সাম, মনে হতো যেন স্তুতি, এক একটা তোমার কবিতার মতন। কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, যার আমি নাম দিয়েছিলাম ভয়েস অফ দ্য মাদার, তাহলে মায়ের কণ্ঠস্বর, এইটা আমি নাম দিয়েছিলাম। হুইচ আই রোট, যেগুলো আমি লিখেছিলাম, অ্যান্ড পাবলিশড, প্রকাশ করেছিলাম, অ্যাবাউট দিস টাইম, এই সময়ের মধ্যেই। I worship the terrible, দেখো বিবেকানন্দের নিজের কথা। I worship the terrible, আমি ভয়ঙ্করীর পুজো করি। He was continually saying, তিনি অনবরত বলে চলতেন। And once, একবার তিনি বলেছিলেন, কি বলেছিলেন? It is a mistake to hold, এটা ভাবা, অর্থাৎ এটা ধরে নেওয়া ভুল, that with all men pleasure is the motive, যে প্রত্যেকটা মানুষের জীবনে প্লিজার মানে আনন্দ, is the motive, উদ্দেশ্য। প্রত্যেকটা মানুষের জীবনে সুখী কিন্তু উদ্দেশ্য নয়। quite as many are born, বেশ কিছু মানুষ জন্মগ্রহণ করেছেন, টু সিক আফটার মানে খোঁজা, পেন যন্ত্রণা, বেশ কিছু মানুষ যন্ত্রণাকেও খোঁজে। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর, চলো আমরা সেই ভয়ঙ্করের পুজো করি। ফর ইটস ওন সেক, সেই ভয়ঙ্করীর নিজের জন্যই, অর্থাৎ চলো আমরা কালী মায়ের পুজো করি, এবং কালী মায়ের নিজের জন্যই, অর্থাৎ কালী মায়ের জন্যই আমরা কালী মায়ের পুজো করি। তো আজ হয়ে গেল ফার্স্ট পার্ট, পরের দিন আমি সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব।